আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আমরা 5 দিন রান্না বান্না করতে পারছি না, খেয়ে শুধু খাটের পরে বসে আছি। মাথা গোঁজার ঠাঁই মিলেছে, কিন্তু স্বস্তি মেলেনি। জোয়ারের পানি এলেই ডুবে যায় সেই আশ্রয়টুকু। হাঁটু সমান কাদা পানি পেরিয়ে চলছে রান্নাবান্না। ঘরের মেঝেতে পানি, উঠানে পানি, চারদিকে শুধু কাদা আর দুর্ভোগ। জোয়ারের পানি বাড়তে থাকলে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে। সন্তান পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে হয় বাসিন্দাদের। পানি কমলে আবারও ফিরতে হয় সেই কাদা পানিতে ডুবে থাকা ঘরেই। পানি উঠতিছে এমন পরিমাণ, পানির জালে আমি খেসবো কি করে, এর ওরে ডাহি একটু পানিটা একটু মুছাই, পানি খিচাই, এই করি। আমার তো পা ভাঙ্গায় বসে কোনটা করতে পারি না। পানি যাওয়ার পরে কোনো বাইরে বেরোতেই পারি না, সে কাদা হয়ে যায় ঘরের ভিতরে, রান্না করার কোনো কায়দা নেই। এমন অবস্থা বাগেরহাট শহরতলির মুনিগঞ্জ ব্রিজের পাশের মাঝিডাঙ্গা আশ্রয় প্রকল্পের। 1998 সালে 60টি ভূমিহীন পরিবারের ঘর ও জমি দিয়ে শুরু হয় প্রকল্পটি। পরবর্তীতে চর ভরাটি জমিতে আরও 80টি পরিবার পুনর্বাসিত হয়। বর্তমানে 140টি পরিবার, প্রায় 450 মানুষের বসবাস এখানে। কিন্তু প্রকল্প তৈরির সময় ভিটেমাটি উঁচু না করায় বর্ষা মৌসুমে জোয়ারের পানি ঢুকে পড়ে পুরো এলাকায়। তলিয়ে যায় বসতঘর, রান্নাঘর, রাস্তাঘাট ও একমাত্র মসজিদ। দিনে মানে ঘুম পড়তে পারি ঠিক আছে, কিন্তু রাত্রে একটু ঘুম পড়তে পারি না পোকা চোকার জন্য। এই যে পানি মাজা পর্যন্ত, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো আমরা। শুধু পানি নয়, এর সঙ্গে আসে অনিশ্চয়তা। ঘরের মেঝে তলিয়ে গেলে পরিবার নিয়ে কোথায় থাকবেন জানা নেই কারো। বিকল্প ব্যবস্থা না থাকায় পানি নেমে গেলে আবারও সেই ঘরেই ফিরতে হয় তাদের। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাসিন্দাদের মধ্যে। তবে ত্রাণ কিংবা আর্থিক সহায়তা চান না তারা। তাদের একটাই দাবি, জোয়ারের পানির হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করতে আশ্রয়ণ প্রকল্পের চারপাশে নির্মাণ করতে হবে একটি মজবুত বেড়িবাঁধ। পাশাপাশি জরাজীর্ণ ঘর সংস্কার ও চলাচলের জন্য পাকা সড়কের দাবিও জানিয়েছেন তারা। আমরা সরকারের কাছে আমাকে একটা বেড়ি চাই, আমাকে বেড়ি দিয়ে দেবে, রাস্তা দিয়ে দেবে, তাহলে আমরা শান্তি চাইয়া চিনতে খাতি পারি শুকনো জায়গায় সাইডে বসে। আমরা একটু কোনো খাবার দাবার কিচ্ছু চাই না, শুধু একটু বেড়ি বাট্টা, একটু রাস্তাঘাটটা, এটা একটু আপনারা একটু সবাই মিলে একটু দেখেন। এদিকে জোয়ারের পানিতে মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এখানে মাঝিডাঙ্গার আশ্রয়ণ প্রকল্পে আপনার জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি এবং পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি, যেটা কিনা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপাতত সম্ভব হচ্ছে না, কিন্তু স্থায়ীভাবে তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবস্থা নেব। জোয়ারের পানির সঙ্গে বছরের পর বছর লড়াই করে টিকে থাকা মাঝিডাঙ্গার এই মানুষগুলোর প্রত্যাশা শুধু একটি বেড়িবাঁধ, যাতে জোয়ারের পানিতে আর ভেসে না যায় তাদের ঘর, স্বপ্ন আর একটু ভালোভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।